15 বছর আগে কইছিল বেশি বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করবা না। 12 কোটি মানুষ গোড়ায় দুরা চাকরি দিব, এক চাকরিয়ে গিয়া উপরাইয়া গিয়া মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথার সাথে আজ কাজের মিল হয়েছে কি হয় নাই? আবার বলেছিল বেশি ফালাবাড়ি কইরো না, ইসলাম নিয়ে বেশি ফালাবাড়ি কইরো না। ইসলাম নিয়ে পৃথিবীতে যারাই বাড়তে চাইছে তাদের মূলকে আল্লাহ রাখে নাই। তুমিও বেশি বাড়াবাড়ি কইরো না, কিন্তু এমন একটি সময় আসবে ফলানের জন্য ইঁদুরের গর্ত তুমি কিন্তু খুঁজে পাবে না। তাকায়া দেখেন 15 বছর আগের কথার সাথে বর্তমানের মিল আছে না নাই? ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে উত্তর গগনে এমন কালো মেঘ জমা হয়ে গেছে, যেই কালো মেঘ যদি সক্ষম ভাবে তোমরা প্রতিহত না করো সুবেক সাদেক হওয়া অসম্ভব হয়ে যাবে। এই কথা কিন্তু আজ থেকে 20 বছর আগে সে বলেছিলেন, কিন্তু এই কথার সত্যায়ন কাদের সিদ্দিকী তাকে রাজাকার বলেছে, কিন্তু কাদের সিদ্দিকী 48 বছর পরে স্বীকার হয়েছে যে সাইদির কথার ব্যাখ্যা আজকে এই 48 বছর পরে বুঝলাম। এরপরেই তো সে গামছা বারকাত গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা কেমন খোদার উম্মত বান্দা হইলা গো, যেই বান্দার কারণে তোমরা তোমাদের নব্য ফেরাউন যা শিখাইয়া দেয়, মিথ্যা শিখাইয়া দেয়, সেই মিথ্যা নিয়ে আজ সারা বাংলার জমিনে তোমরা ফারাফারি করতেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা সত্য কথা বলো, তোমরা সদা সত্য কথা বলো। সত্য কথা বলার কারণে এই জমিনের উপরে কোনো অরাজকতা, কোনো ফাসাদ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সদা সত্য কথা বলতে বলছে এবং তোমাদের আমলকে সংশোধন করবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন। এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুসরণ যারা করবে তারা হবে সফলকাম এবং সাফল্য অর্জন করবে। আল্লাহ রাসূলের অনুগত্য যারা করবে তাদের ভিতরে কখনো মিথ্যা আসতে পারে না, তাদের ভিতরে কখনো মিথ্যা বিবৃতি আসতে পারে না, তাদের ভিতরে কখনো মিথ্যার কোনো অবস্থা তাদের ভিতরে আসতে পারে না। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা ছিল না। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেওয়া ছিল না। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনো মানুষকে মিথ্যা বলে হেয় প্রতিপূর্ণ করার কোনো অবস্থা ছিল না। শুধু আল্লাহর রাসূল নয়, এই মিথ্যা বলার জন্য কোনো সাহাবারাও কখনো তারা এই মিথ্যার প্রতি আশ্রয় নিত না। মিথ্যা তারা নিজেরাও বলতো না এবং মিথ্যাকে আশ্রয় দিত না। এই মিথ্যাকে আশ্রয় না দেওয়ার কারণে এই একটা আমলের উপরে সমস্ত মুসলমান এবং সমস্ত সাহাবারা যখন অটল ছিল, আল্লাহর কাছে তারা এত পছন্দনীয় হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের ওয়াদা করে দিয়েছেন। এই জন্য মিথ্যা এত মারাত্মক এক জিনিস। এ বান্দা, এই জবানের মিথ্যা কথার কারণে তোমার জিন্দেগির সব বরবাদ হয়ে যাইতেছে। তোমার সমাজের ভিতরে, তোমার রাষ্ট্রের ভিতরে এই মিথ্যা বলার কারণে কিন্তু আজ ফাসাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে একমাত্র মিথ্যার কারণে। মানুষ এত বেশি মিথ্যা কথা বলতেছে, হয়তো এমন একটা সময় আসবে সত্য কি জিনিসটা থাকবে না। সত্য যে জিনিসটা
বর্তমান জমানার মুসলমান এই সত্যটাকে ভুলে গেছে যে যত বেশি মিথ্যা বলতে পারে, মিথ্যা বিবৃতি দিতে পারে, নিজেকে খুব বেশি ধন্য মনে করতেছে। কিন্তু জানো না, মিথ্যা কিন্তু তোমাকে ধ্বংস করে, আর মুক্তি তোমাকে কি করে? মিথ্যা তোমাকে ধ্বংস করে, সত্য তোমাকে মুক্তি দেয়। as-sidqu yunji wal kizbu yuhlik। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা ধ্বংস করে এবং সত্য মানুষকে মুক্তি দেয়। আজকে মুক্তির পথ ছেড়ে দিয়া যখন মানুষগুলা মিথ্যার পিছনে দৌড়াচ্ছে, এই মিথ্যার পিছনে দৌড়ার কারণে আজকে এই পৃথিবীর জমিনে যত ফাসাদ আর দাঙ্গা শুরু হয়ে গেছে। শুধু সাধারণ মানুষ মিথ্যা বলে না, এই মিথ্যার জন্য রাষ্ট্রের থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত মিথ্যার ভিতরে লিপ্ত হয়ে গেছে। যে যত বেশি মিথ্যা বলতে পারে, সে তত বেশি নিজেকে সেলিব্রিটি মনে করে, নিজেকে ধন্য মনে করে, নিজেকে খুব দামি লোক মনে করে। কিন্তু মিথ্যা কখনো পৃথিবীর জমিনে স্থির থাকে না, মিথ্যাকে আল্লাহ ধ্বংস করে দেয়। আমাদের দেশের ভিতরে যেই রাষ্ট্রনায়কেরা ছিল, 16 বছর শুধু মিথ্যার উপরে ইস্তেকামাত ছিল। এই মিথ্যার উপরে ইস্তেকামাত থাকার কারণে আজকে তাদের গোটা মূলকে উপড়িয়ে ফেলে এই জমিনের ভিতরে তাদের গলার ভিতরে লাঞ্ছনা এবং বেয়াজ্জতির মালা আল্লাহ পরাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহের ভিতরে বড় গুনাহ অন্তর্ভুক্ত হয়েছে এই মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের দেশে তো মিথ্যা সাক্ষী দেওয়া এইটা একটা সওয়াবের নিয়তে পরিণত হয়ে গেছে, আমলের নিয়তে পরিণত হয়ে গেছে। যে যত বেশি পারতেছে মিথ্যা বলতেছে আর মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যাবাদীদের কোনো অস্তিত্ব রাখে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, ওই সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমায় বসা ছিলেন রাসূলের খেদমতে। হঠাৎ করে আল্লাহর নবী বলে, গো আমি কি তোমাদেরকে এমন একটা গুনার কথা বলবো যে গুনাহটা অনেক বড়? সিদ্দিক আকবর সহ যারা বসেছিলেন, হ্যাঁ আল্লাহর নবী বলেন। কয় কবিরা গুনার ভিতরে বড় গুনাহ হচ্ছে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় এবং পিতা মাতার অবাধ্যকারী। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, পিতা মাতার অবাধ্যকারী, এই শ্রেণীর লোকগুলা এই জমিনের উপরে যখন থাকবে, তখন কিন্তু আল্লাহর আযাব আকাশ থেকে অবশ্যই আসতে থাকবে। আল্লাহর নবী এই কথা বলে যখন শোয়া ছিলেন, শোয়ার থেকে উঠতে উঠতে আল্লাহর নবী 3 বার বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া বড় কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া বড় কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া বড় কবিরা গুনাহ। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলতেছে, হায় হায়, এতবার বলার কি দরকার ছিল? এটা আল্লাহর নবী এত বেশি গুরুত্ব দিয়েছে যে এমন একটি সময় আসবে এই জমিনের উপরে মিথ্যা সাক্ষীর এমন এক প্রচলন হবে, ভাত খাওয়া মানুষের যেমন পেশা হবে, মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া এমন এক
অবস্থায় পরিণত হয়ে যাবে। বর্তমান আমাদের দেশের দিকে যদি তাকানো হয় তখন দেখা যাবে যে আধুনিক রাষ্ট্রের এই মাথার থেকে শুরু করে নিম্ন শ্রেণীর অবস্থা পর্যন্ত এমন একটা জায়গা নাই যে মিথ্যার সয়লাভ হচ্ছে না। মিথ্যা দিয়া মানুষদেরকে হেয় প্রতিপূর্ণ করতেছে, মিথ্যা দিয়া মানুষদেরকে উপরে জুলুম করতেছে, মিথ্যা দিয়া মানুষদেরকে হত্যা করা হইতেছে। বহু মিথ্যা সাক্ষীর কারণে ওকালে অনেক প্রাণ ঝরে গেছে বাংলার জমিনে। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বহু মানুষ মজলুম হইয়া জুলুমের শিকার হইতেছে। এমন এক অবস্থা, এমন এক ফাসাদের ভিতরে আমাদের এই দেশ যখন নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি গজব একের পর এক জমিনে আসতেছে, যাদের কারণে মিথ্যা এই জমিনের উপরে প্রভাব বিস্তার করেছে। আজকে তাকায়া দেখো তাদের কোনো অস্তিত্ব এই বাংলার জমিনে নাই। আছে? মিথ্যার কোনো অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ বলে মিথ্যা মানুষকে ধ্বংস করে জাহান্নামের পথ দেখায়। কিসের পথ দেখায়? মিথ্যায়। মিথ্যা জাহান্নামের পথ দেখায়, আর সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। মানুষ যখন সত্য পথে সত্য কথা বলতে যায়, আল্লাহ ওই আল্লাহর বান্দাদেরকে কি করে রহমত দিয়া, বরকত দিয়া জান্নাতের রাস্তায় তুলে দেয়। যখন ওয়া ইন্নাল কিযবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, যখন তারা মিথ্যার ভিতরে আশ্রয় নেয় তখন দেখা যায় যে তাদের জাহান্নামের পথকে আল্লাহ এত সহজ করে দেয়, মানুষগুলা জাহান্নামের রাস্তায় ওঠার জন্য সদা সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। কে কত বেশি জাহান্নামের কাজ করতে পারবে, কে কত বেশি মিথ্যা বলতে পারবে, কে কত বেশি মানুষদেরকে জুলুম নির্যাতন করতে পারবে, কে কত বেশি দামি দামি সম্মানী মানুষকে অসম্মানী করতে পারবে। এমন এক প্রতিযোগিতার সয়লাবে বাংলার জমিনে হয়েছে। এমন এমন লোকদেরকে মিথ্যার কারণে অকালে জীবন দিতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এমন এক অবস্থা, মিথ্যার কারণে বহু মানুষ মজলুম হয়ে জুলুমের শিকার হইতেছে। এমন অবস্থার ভিতরে মিথ্যা যে কত জঘন্যতম একটি অপরাধ, এই জঘন্য অপরাধের কীর্তি আমাদের বাংলার জমিনে হাজার হাজার নজির আছে না নাই? মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তার ভিতরে রাসূলের কোনো সুন্নাত নাই, তার ভিতরে রাসূলের কোনো আদর্শ নাই, সদা সর্বদা মিথ্যার ভিতরে অভ্যস্ত থেকে, তাই মিথ্যা কথা বলার জন্য মানুষদেরকে, মুসলমানদেরকে গায়েল করার জন্য এক শ্রেণীর মানুষ আছে, তারা সব সময় মিথ্যা তৈরি করে, মিথ্যা মিথ্যা নিজে নিজে তৈরি করে। কি বললে এই লোকটাকে বেয়াজ্জতি করা যাবে, কি বললে এই লোকটার উপরে জুলুম নির্যাতনের শিকার করা যাবে, কি বললে এই লোকটার উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যাবে, এমন এমন মিথ্যা নতুনত্ব ভাবে সাক্ষ্য দিতেছে, আর মিথ্যার সয়লাবে বাংলার জমিনে হইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার জবানটাকে তুমি পবিত্র করো, তুমি সদা সত্য কথা বলো। যে সত্য বলার কারণে তোমার আমলকে আল্লাহ সংশোধন করবে, তোমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে তোমার আমলকে ভারী করে দিবে, ওজন করে দিবে, এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো আমলের কারণে তোমাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এই জন্য মিথ্যার সয়লাভ হয়েছে। আর যে যত বেশি মিথ্যা বলতে পারতেছে সে তত বেশি বর্তমানে সেলিব্রিটি। আমাদের দেশের এই বর্তমান পৃথিবীর ভিতরে যে এক হাল, আমাদের দেশে যে নব্য ফেরাউনের আবিষ্কার হয়েছিল, আমার মনে হয় যদি এইটাকে বৈজ্ঞানিক রিসার্চে থিওরি দেওয়া হয়
এই যাত্রার এই 90 ফেরাউনের রক্তের শিরা শিরা মিথ্যা দিয়া তৈরি হয়েছে, তার ভিতরে কোনো সত্যের লেশ মাত্রা তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? 90 ফেরাউনদেরকে এত মিথ্যায় জর্জরিত করেছেন, তারা ঘুমাইলেও মিথ্যা দেখে, হাঁটলেও মিথ্যা দেখে, উঠলেও মিথ্যা দেখে, ভাত খাইতে গেলেও মিথ্যা দেখে। এই মিথ্যার উপরে ইস্তেকামাত থাইকা এই বাংলার জমিনের বহু ভালো ভালো আল্লাহওয়ালা মানুষদেরকে তারা কি করেছে? ফাঁসির কাস্টে ঝুলাইছে। বহু নিরীহ মানুষদের উপরে জুলুম নির্যাতন চালাইয়া এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। আল্লাহ বলে, ও জালিম, ও জুলুম বাদশারা, ও পৃথিবীর জুলুম বাজেরা, ও পৃথিবীর জালিমেরা, তোমরা জেনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন জুলুমবাজ, কোন জালিমকে এই পৃথিবীর জমিনে আমি ছেড়ে দেই নাই। একটা সময় আসছে তাদেরকে ধরে ধরে এই জমিন থেকে এমন নাস্তানাবুদ করেছি, তাদের নাম নিশানা লওয়ার মতন পৃথিবীতে কোনো লোক থাকবে না। এক নাম হচ্ছে সুনামনা, আরেক নাম হচ্ছে কুনামনা। একটা হচ্ছে ভালো দোয়ার নাম, আরেকটা নাম হচ্ছে বদদোয়ার নাম, ঘৃণিত নাম। যেমন এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কাবিলকে কেউ দোয়ার নিয়তে তার নাম লইবে না, উসকে কেউ দোয়ার নিয়তে তার নাম লইবে না, পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব নমরুদকে কেউ দোয়ার নিয়তে তার নাম লইবে না, পৃথিবীর আরো বড় বেয়াদব ফেরাউনের নাম কিন্তু কেউ দোয়ার নিয়তে লইবে না। আবু জাহেল এমন আন্তর্জাতিক বেয়াদব, তার নাম কিন্তু কেউ দোয়ার নিয়তে লবে না। ওয়ালিদ ইবনে মুগিরার নাম কেউ দোয়ার নিয়তে লবে না। আস ইবনে ওয়াইলের নাম কিন্তু দোয়ার নিয়তে লবে না। আবু লাহাবের নাম কিন্তু দোয়ার নিয়তে লবে না। তাদের গজব হিসাবে তাদের নামগুলো লওয়া হবে। কিন্তু পৃথিবীর যত বড় বড় জালিম এবং জুলুমবাজ এই পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেক জুলুমবাজের নাম কিয়ামত পর্যন্ত ঘৃণিত অবস্থায় তাদের নাম নেওয়া হবে। আর তাদের নাম নেওয়ার সাথে সাথে মানুষের অন্তর থেকে একটা বদদোয়া অটোমেটিক এসে যাবে। আল্লাহ বলে, এই বদদোয়াকারী লোকগুলা কোনোদিনও আমি আল্লাহর জান্নাত তারা দেখবে না। আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা, তারা আল্লাহর জান্নাতের ঘেরানো কখনো পাবে না। এমন জালিম পৃথিবীর জমিনে আল্লাহ কখনো টিকায়া রাখেন নাই। এই বাংলার জমিনের ফেরাউন যখন মিশরকে কি করলেন, মিশরের গোরস্থানের দারোয়ান থেকে যখন তাকে কি করলেন, হামানের বুদ্ধি এসে প্রেসিডেন্ট হইলেন, 30 নম্বর ফেরাউন হইলেন। ওই সময় মিশরের রাজ্যে যে প্রেসিডেন্ট হইতো তাকে ফেরাউন বলতো। আল্লাহ এই নামটা এত বেশি প্রচার করে দিয়েছে, প্রত্যেক মানুষ যখন ফেরাউন কয়, আল্লাহ কয় আমি আর কোরআনে হনুমান দিয়া লাভ কি, আমিও তার নামটা ফেরাউন কোরআনে উঠাইয়া দেই। ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই ফেরাউনের নাম আল্লাহ কোরআনে উঠাইয়া দিয়েছেন। এই ফেরাউন যখন এই রাজ্যের ভিতরে এসেছে, তখন হামান তাকে বুদ্ধি দিয়েছে, তুমি তো মূর্খ, তুমি তো অযোগ্য, তুমি তো মিথ্যাবাজি, তুমি ধোঁকাবাজ। তোমার এই রাষ্ট্র চালাইতে হইলে এই রাষ্ট্রের থেকে 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা তুইলা লইয়া যাইতে হইব। যখন শিক্ষা ব্যবস্থা তুইলা নিয়া যাইবা, সব মূর্খ তোমার মতন হইবে, তখন তুমি যা বলবা তাই মানবে। যদি শিক্ষিত লোক থাকে, তাহলে এই শিক্ষিত লোক কিন্তু তোমার তখতে দাউস দিয়া টান দিবে। এই বর্তমান জমানার নব্য ফেরাউনে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য বহু পায়তারা করেছে। কথা বলেন না কেন? এই নব্য ফেরাউন এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এরপরে ফেরাউনের কাজ ছিল যে, হামান বলে এই জমিনের উপরে কোনো বুদ্ধিজীবী, মাতাওয়ালা, জ্ঞানী, গুণী রাখা যাবে না। এদেরকে কি করো, তুমি তাদেরকে বলো যদি তোমার কথা মানে তাহলে ভালো কথা, যদি না মানে তাদেরকে হত্যা করে দাও। মিশর রাজ্যের ভিতরে যত জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, যাদের দিমাগ শক্তির কারণে মানুষ আলো পায়, মানুষ ভালোটা দেখে, মানুষ সত্যটা বুঝে, এমন জ্ঞানীদেরকে একত্রিত কইরা বলছে যে, আমি তো খোদা সাজতে চাই, আমার কথা যদি তোমরা মানো তাহলে আমি যেমনে কই এমনি চলবা,
তোমাদেরকে বাড়ি গাড়ি নারী যা আছে সমস্ত কিছু দিব। কিন্তু জ্ঞানীরা বলতেছে না না, এইটা আমাদের পক্ষে সম্ভব না। ফেরাউন কিন্তু এক সেকেন্ড দেরি করে নাই, এমনি ভাবে ওই জমিনের মিশর রাজ্যের বড় বড় জ্ঞানী গুণীদেরকে হত্যা করে দিয়েছে। এই বাংলার জমিনে যেই মাথাগুলাকে ধ্বংস করেছে, বাংলার জমিনেও দূরে 100 বছর এই মাথা আসবে না। কেননা এই মাথাগুলাই নব্য ফেরাউনের বাধার কারণ ছিল, তার তখতে দাবি ছিনিয়ে নেওয়ার জন্য। কেন সে মিথ্যা বলবে, মানুষদেরকে ধোঁকা দেবে, মানুষদেরকে মিথ্যা বিবৃতি দিবে, মানুষদেরকে মিথ্যা আশা দিবে। এই মানুষগুলা মানুষের জ্ঞানের ভিতরে যখন ঢুকিয়ে দিবে, তখন তার তখতে দাউদ থেকে যখন টান দিবে, তখন এমন এমন জ্ঞানী গুণী ব্যক্তি মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়া ফাসাদ সৃষ্টি করাইয়া এই জমিন থেকে ফাঁসির কাস্তে ঝুলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরাউনের যতগুলা কর্মকাণ্ড আছে, আমরা হাদিস বা কোরআনে ইতিহাস পড়ছি, এই নব্য ফেরাউনের ভিতরে কিন্তু সেই অবস্থার ধারণ করেছে। প্রত্যেকটা কাজের সাথে তার মিল আছে। ফেরাউন তো মুখে মুখে এক সময় কইতো, রাত্রে হইলে আল্লাহ আমি তো তোমার বিশ্বাস করি, তুমি যে একজন আল্লাহ আছো, কিন্তু আল্লাহ আমি যে আল্লাহ নিজেকে বইলা লাইছি, আল্লাহ তুমি কিন্তু আমারে বেয়াজ্জতি কইরো না। রাতের অন্ধকারে দোয়া করতো। এই নব্য ফেরাউন নাকি রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তো। ওই ফেরাউনের দোয়া আর এই নব্য ফেরাউনের দোয়া সেম কাতারে গেছে না গেছে না? কথা বলেন না কেন? চেহারার দিকে চাইয়েন আর ফেরাউনের চেহারার দিকে মিলে দেখেন, সব ক্যাটাগরি একরকম। এইটার গর্তি গেছে, এইটা আরো বড় হারামি, এইটা আরো বড় মহা হারামি। এইটার চেহারা এখন পুরা ফেরাউনের সেট লাগিয়ে গেছে। অপরাধ, সমস্ত অপরাধ গিয়া তার চেহারার ভিতরে লাগছে। কেন? এই বাংলার জমিনের হাজার হাজার শক্তিশালী মাতাকে ধ্বংস করে দিয়েছে। যেই মাতাগুলাকে ধ্বংস করেছে, এমন একটা মাথা তৈরি করতে আগামী 100 বছর পর্যন্ত এই বাংলার জমিন আর পারবে কিনা জানি না। এই পৃথিবীর জমিনে যত রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার গুজাইরা গেছে, আমরা ইতিহাস পড়েছি, আমরা ইসলামের ইতিহাস পড়েছি, আমরা সাধারণ ইতিহাস পড়েছি, পৃথিবীর ইতিহাস পড়েছি। কোন ইতিহাসে দেখি নাই যে পৃথিবীর জমিনের রাজা বাদশাদের কোনো অপরাধ নাই, কোনো মিথ্যা বাউসার নাই। সব বাউসার তারা কি করে? মিথ্যা অনুযায়ী সাজাইয়া তারা এই জমিনের উপরে আরামায়েশ করার জন্য করে। কিন্তু বাংলার জমিনে এমন 2 জন মন্ত্রী ছিলেন যাদের 10 টাকার বাউসার মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন কোনো উদ্দিনই তারা চেষ্টা কইরাও বার করতে পারে নাই। দেখেন নাই? কথা বলেন না? বোকার রাজ্যে বসবাস করেন নাকি? আমাদের সামনে যখন আসতে মনে হয় যে মাত্র আপনারা একবারে দুনিয়ার জমিনের ভূমিষ্ঠ হয়েছেন, এই দিকও ছিলেন না, হে দিকও ছিলেন না। আমাদের অগোচরে যখন যান, তখন আমাদের মতন মৌলবি 12টা বেচারান খারাপ করে মসজিদের গেটো কারিয়া। কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশের 2 জন মন্ত্রী, এই 54 বছরের ভিতরে যত মন্ত্রী মিনিস্টার আছে, প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের কেলেঙ্কারি আছে, অপবাদ আছে। কিন্তু 2 জন মন্ত্রীর কোনো কেলেঙ্কারি আজও পর্যন্ত বার করতে পারে নাই। কিন্তু তাদের এই মাথার কাছে নব্য ফেরাউন ধ্বংস হয়ে দেয়। তাদেরকে যুদ্ধ অপরাধীর অপবাদ দিয়া এমন এক একটা মাথা ধ্বংস করেছে, বর্তমান জমানার 100 বুদ্ধিজীবী মাথা এবং তাদের একটা মাথার সমতুল্য হবে না। তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা কি করছে? ইতিহাস রটায় দিয়েছে। এই মিয়া, তুমি কি জানো? তুমি কি বুঝো? দোকানের সামনে বৈশা, চাষে বৈশা বৈশা সমালোচনা করো, তোমাদের জন্মের ভিতরে দোষ আছে। কেননা তা না হলে তোমরা একটা মানুষের ব্যাপারে সমালোচনা করতে গেলে তার আগাটুকুরা জানতে হবে, তার আগাটুকুরা বুঝতে হবে, তারপরে সমালোচনা করো। তোমাদের নব্য ফেরাউন এমন এক ফেরাউনকে খোদা মানলা তোমরা, ওই ফেরাউন যেটা বইলা দেয় তোমরা ফেরাউনের সেই বান্দাগুলাই বাংলার জমিনে অপপ্রচার শুরু করে দাও। এই লোকগুলাকে খুব কাছের থেকে দেখা, আমার কাছের থেকে দেখা, কোনো ধোঁকাবাজি নাই। যারা চলছে তারা বলবে কোনো মিথ্যা তাদের কাছে নাই।
কাউকে ঠকাইবে তাদের কাছে নাই। খবর লইয়া দেখেন তাদের বাড়ি ঘরের হাল অবস্থা কি। বাপ দাদার 100 বছর আগের যেই টিনের ঘর সেই টিনের ঘর, কিন্তু এক একজনে দুইটা করে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। এমন বাংলার জমিনে বহু মাতাকে এই নব্য ফেরাউন মিথ্যা সাক্ষী দেওয়ার পরে তাদেরকে কি করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এমন হত্যাও ফেরাউন করেছিলেন। যারা সত্যের অবস্থায় থাইকা ফেরাউনের কাজে বাধা হইতো তাদেরকে কি করতেন, গুম করতেন, অ্যারেস্ট করতেন। অ্যারেস্ট কইরা বিভিন্ন সাজা দিতেন। সাজা দেওয়ার পরে যদি সে কি করতো না, ফেরাউনের পক্ষে আসতো না, তখন তাকে কি করতেন, হত্যা করতেন। এই বাংলাদেশের নব্য ফেরাউনের কাজও ঠিক এরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা জালিমদের সাথে সম্পর্ক তোমরা রাখলা, তোমরা যারা জালিমদের মিথ্যা বুঝার পরও তোমরা এটাকে সত্য বইলা প্রচার করলা, ওয়াল্লাহি আল্লাহর কসম তার সমতুল্য গুনাহগার হইলা। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে পরিচয় পাইবা না। ফেরাউনের পরিচয় তোমাদের হাসরের ময়দানে উঠতে হবে। আজও পর্যন্ত কিছু কুলাঙ্গার আছে, কিছু অসভ্য বর্বর আছে, যারা তাদের উপরে শয়তান এমন ভাবে ভর করছে, সব সত্য চোখের সামনে দেখার পরেও ওই নব্য ফেরাউনের জন্য তারা জীবন দিতেছে। কেউ জীবন দেয় কাফেরের জন্য, কেউ জীবন দেয় মুসলমানের জন্য, কেউ জীবন দেয় দুনিয়ার জন্য, কেউ জীবন দেয় ইসলামের জন্য, কেউ জীবন দেয় এই পৃথিবীর জমিনের খাড়াইশা ইতিহাসের জন্য, কেউ জীবন দেয় এই পৃথিবীর জমিনের কোরআনের ইতিহাসের জন্য। এমন বহু লোককে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে তামাম পৃথিবীর আইডল, যাকে দেখা হাজার হাজার কোরআনের বাহক কোরআনের তাফসির শিখছে, যাকে দেখা তামাম পৃথিবীতে তাফসির কারে কয় সেই তাফসির বুঝছে, এমন একজন আল্লামাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে শেষ পর্যন্ত তারা ইঞ্জেকশনের মাধ্যমে এই আল্লাহর বান্দাকে বিদায় করে দিয়েছে। কথা বলেন না কেন? আরে আগামী 1000 বছরে একজন দেলোয়ার হোসেন সাঈদী তোমরা বার করতে পারবা না। আগামী 1000 বছরে এমন একজন কোরআনের তাফসীরবিদ বার করা সম্ভব হবে না। কেননা বুঝলা না তার দাম কি পৃথিবীর জমিনের। এমন কোন মুসলমান কান্ট্রি নেই যেই জায়গার ভিতরে হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পদার্পণ পড়ে নাই। এই বাংলার জমিনে তো তোমাদের নব্য ফেরাউন বড় আল্লাহওয়ালা। এই বাংলার জমিনে হাজার হাজার পীর মাশায়েখ আছে। বলেন তো দেখি কয়জন আল্লাহওয়ালা, কয়জন বিশ্বাবেতার ইতিহাসে 10 জন মুসলমান বানাইছে, 20 জন মুসলমান বানাইছে, 5 জন মুসলমান বানাইছে, এমন কোন ইতিহাস আছে নাকি? কিন্তু তার গোটা জিন্দেগির ইতিহাসে দেখা যাচ্ছে যে তার গোটা জিন্দেগিতে 18,000-এর উপরে ডাইরেক্ট কাফেরকে সে কালমা পড়াইয়া দিয়েছে। এমন এক ব্যক্তিকে এই নব্য ফেরাউন তার কথার কারণে, তার মামুর বাড়ির সমস্যা হওয়ার কারণে এই লোকটাকে 12 থেকে 14 বছর জেল খাটাইয়া শেষ পর্যন্ত দেখে যেছে তারে আর রাখা যাবে না। তখন চিকিৎসার নাম দিয়া হাসপাতালে আইনা কি করছে, ইঞ্জেকশন ফুস করে মেরেছে। তোমরা মনে করেছো এই লোকটা এমন একটা লোক ছিল, তার জবানে মানুষদেরকে যা বলতো তিনি আগে তা নিজে পালন করছেন, এই জন্য তার কথার ভিতরে এত অ্যাকশন। যার আমল যেমন তার কথার ওজনও তেমন হবে। কিন্তু তুমি আর আমি কুকুরের মতন রুডি টাকা ছিড়াইয়া মানুষ জবান পায় না। কিন্তু আল্লাহর বান্দা যখন যদি কোনো মানুষকে পাখির মুখেও শুনতো যে অমুক জায়গায় আসছে, টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, নিজের গর্জে নিজের বারাদা গিয়া ওই বান্দার কোরআনের তাফসীর শোনার জন্য পয়সা বর্ত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মানুষকে মিথ্যা অপবাদ দিছে বেড়াই মিলে রাজাকার। ওই সময় রাজাকার কি এই জিনিসই বুঝে না, বেড়ায় রাজনীতিকে রাজনীতি বুঝে না। শুধু একমাত্র তাকে এই দলীয়করণ করার কারণে, তার দলের কারণে রাষ্ট্রের ভিতরে সে উশৃঙ্খলা করতে পারবে না। তার কারণে উশৃঙ্খলা করলে এই লোকটাই তুইলা ধরবে।
তার কথাগুলা তামাম পৃথিবীর ভিতরে সেকেন্ডের ভিতরে ছড়াইয়া যাবে, 90 ফেরাউনের মুখোশ খুইলা যাবে। এই জন্য এই লোকটাকে মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা অবস্থায় ধোঁকাবাজি কইরা ওই লোকটাকে 12 থেকে 14 বছর জেলখানায় ইঞ্জেকশন দিয়ে নিহত করে দিয়েছে। এই বাংলার জমিনের মানুষ তোমাদের কুফরের ভিতরে আল্লাহর গজব করবে, আল্লাহর গজব করবে। তোমরা আল্লাহর গজবের জন্য তৈরি হয়ে যাও, কেননা তোমরা কোনোদিনও এই ব্যক্তির জন্য, সত্যবাদীর জন্য, সত্য কথা বলার জন্য তোমরা যাও নাই। তোমরা এই সত্যটাকে চাপায়া রাখছো ওই 90 ফেরাউনের কারণে। যেই ফেরাউন একটা কথা বইলা দিছে, তার যা বান্দা ছিল এই বাংলার জমিনে সমস্ত বান্দারা এক বাক্যে মাইনা নিছে, তাদের খোদায় সত্য বলছে আর সব হয়ে গেছে মিথ্যা কথা। বলেন ঠিক কি না? আজকে কোথায় এই বাংলার জমিনে বহু ভালো ভালো মাতাকে সে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। ইলিয়াসের মতন একজন ভালো জ্ঞানী ব্যক্তিকে সাগরের মাঝখানে নিয়ে মাথার ভিতরে পলিথিন ফেসাইয়া তাকে গুলি করে মাইরা পেট ফাইরা পাথর ঢুকাইয়া সাগরে ছাড়ছে। আব্রাহারের মতন একজন ছেলে, বাংলাদেশের এসএড বুয়েটের এক ছাত্র, হ্যাঁ গ্যাস তেল দিয়া যায় এইটার ব্যাপারে স্ট্যাটাস দেওয়ার কারণে তার কিছু কুলাঙ্গার জন্ম দিছে মোদির লগে থাইকা। সেই কুলাঙ্গার সন্তানগুলা ওই শিক্ষাঙ্গনে সন্ত্রাসী চালাইয়া আব্রাহামের মতন এমন একজন জ্ঞানী সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে দিছে কি দেয় নাই? প্রত্যেকটা এলাকায় এলাকায় তার বীজ যেখানে ঢুকছে এখানে এই জাতিটাকে ফেরাউনের স্বভাব বানাই লাইছে। ওই জাতির ভিতরে যে এই সভ্য ফেরাউনের দলে পাড়া দিছে, সকালে যদি মানুষ হইয়া ঢুকছে বিকালেও মানুষ হইয়া বাড়িছে। কেন? এটির কথার আচরণ কি, এটির কাজের আচরণ কি? শয়তানও তাদের কাছে ফেল মারে। শয়তান কয় আমি বাংলার জমিন থেকে জায়গা, এমন শয়তান আল্লাহ বানায় দিছে, আমি শয়তানের কোন বাংলার জমিনের প্রয়োজন হয় না। এই জন্য সত্য কথা বলা যাবে কি? কথা বলেন না কেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা সদা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই মসজিদে যারা বইয়া রয়েছেন একজনও সঠিক কথা বলেন না। জিগাইলে যদি সঠিক কথা বলেন সব দিনে আপনার লোকে ফাবেরা তুলে লাগবেন, কিন্তু কাজে কর্মে দেখা যায় সঠিক বলবেন দূরের কথা, মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাবাদীদের সাথে চলার জন্য, ধোঁকাবাজদের সাথে চলার জন্য নিজে গর্বিত মনে করতেছেন এবং অসত্য জিনিসের উপরে ইস্তেকামাত থাইকা আজ পৃথিবীর জমিনে বড় বাহবা কুড়াইতেছেন। কিন্তু একদিন সময় আসবে যখন মিথ্যার জুলুম বার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে এমন এক চটকানা দিবে, এই পৃথিবীর জমিনে থাকার কোনো অধিকার তোমার আমার থাকবে না। থাকবে নাকি? কথা বলেন না কেন? থাকবে নাকি? এই জন্য বাংলাদেশের যতগুলো মানুষকে ফাঁসি দিয়েছে আপনি খবর লন। যদি মুসলমান হয়ে থাকেন মুক্তার ভিতরে হাত দিয়া আল্লাহর দিকে তাকাইয়া যদি আপনি খবর লইতে যান, গিয়া দেখবেন একটা লোকেরও এই ধরনের কোনো অপরাধ ছিল না। কেন? আপনারা তো শুনছেন এই লোকগুলার সাথে 1 বছর না 2 বছর না 15 বছর তাদেরকে খুব কাছের থেকে দেখছি। 15-16 বছর এই লোকগুলাকে খুব কাছের থেকে দেখছি। কাছের থেকে দেখার কারণে এই কথাগুলা বলতে পারতেছি। কেন বলতেছি? যে এই লোকগুলাকে যেই দোষে দূষণিত করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে, এদের কোনো দোষের লেশ মাত্রাও ছিল না। কিছু কুলাঙ্গার পোলাপান খাড়া করায় দিয়া তাদেরকে যুদ্ধ অপরাধী সাজাইয়া এই শাহবাগের চত্বরে উঠাইয়া দিয়েছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে, যেই স্লোগানটা ইবনে ওয়াইলে দিয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূল এবং মুসলমানদের বিরুদ্ধে দিয়েছিলেন। এমন কিছু আসিফ ইবনে ওয়াইল এবং ওয়ালিদ ইবনে মুগীরার মতন কিছু জারস এবং কুলাঙ্গার সন্তান সন্ততিগুলোকে এটাকে শাহবাগ সাজাইয়া দেখায় দিয়েছেন। ফেরাউনের যে আইন করছে আল্লাহ, ফেরাউনকে সেই আইন আল্লাহ কি করছে? নীল নদে ডুবাইছে। এই 90 ফেরাউন যে আইন কইরা গেছে, দেখেন আল্লাহর কি খেলা, অচিরি তার আইনে তাই ধরা খাইবে। কথা বল না গা? অনেক ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সুলতান কি লিগা? সুলতানকে তো কোনো লাভ নাই। দালাল সাইতে কইছে না, কয় যদি বাঁচো সিংহের মতন 1 ঘন্টা বাঁচো, বিলের মতন 24 ঘন্টা বাইসা কোনো লাভ নাই।
কথা বলেন না কেন? তার প্রত্যেকটা কথা, তার জিন্দেগীর যেটুকুলো আলোচনা করেছেন, প্রত্যেকটা আলোচনার সাথে বর্তমান পৃথিবীর হাল বনে যাচ্ছে। কেননা আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন সে। যে যেই কিছু করুক, সে কাউমির আলেম হোক, সে আলিয়ার আলেম হোক, সে আওয়ামী করুক, সে বিএনপি করুক, সে জাতীয় পার্টি করুক, প্রত্যেকটা মানুষের অন্তরে কইরাম দেলার হোসেন সাইদির ভালোবাসা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দলের বিভক্তির কারণে মুখে মুখে তারা কিছু গালিগালাজ করতো। যারা এমন কঠোর দেলার সাইদির বিরুদ্ধে ছিল, তাদের মোবাইলে দেখতাম দেলার হোসেন সাইদির রিংটোন। কথা বলেন না কেন? এটা কি ওই যে দলীয় খোদারে খুশি করার জন্য হারুন খোদা গাইছে? তবে তোমার এই উঠোনটাই আল্লাহ কবুল করে নিবে। তোমার ভিতরের এই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। কেন এই লোকটা এমন এক সেন্সিটিভ লোক ছিলেন, আমি আমার এই 15-16 বছরের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই তার জবান দিয়ে একটা মিথ্যা কথা। তাই কারো সাথে সংসাতুরি করছে, কোন ওয়াদার বরখিলাফ করছে, কোন সময় তাই একটা গুনার কাজে লিপ্ত। যতক্ষণই সে সজাগ থাকতো, তার ঘুমের ভিতরে কিতাব নিয়ে সে বৈশা থাকতো। এমনি তো জ্ঞান আসে নাই, লক্ষ লক্ষ টাকার কিতাব সে মুতাআলা করেছে। এই জন্য আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া এলমে লুদুনি ছাড়া এরকম কোরআনের তাফসীর, এরকম আধ্যাত্মিক কথা বলার ক্ষমতা আজও পর্যন্ত 200 বছর এই পৃথিবীতে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এই লোকটারে কি করছে? রাজাকার বানায় দিয়েছে। এই লোকটারে কিছে মিথ্যা সাক্ষী দিয়া রাজাকার বানাইছে। যারা মিথ্যা সাক্ষী প্রথম দিতে চায় নাই, তাদেরকে আউট কইরা দিছে। এরপরে একদম সাজাইয়া হিন্দুদেরকে নিয়ে মিথ্যা কথা বলাইছে। এমন বহু মুসলমান আছে যারা টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। এই মসজিদে বহু মুসল্লি আছে না নাই? এক কাপ চা খাওয়াইলে গিয়ে মিথ্যা কথা কইয়া লইব, যদি লগে একটা বিড়ি খাওয়াই লাই তো বস্তা লইয়া যাইব, যদি আরেকটা বিস্কুট সহ খাওয়াই যায় কয় হইছে কাম। জান জান আমার 14 গোষ্ঠীর কসম দিয়ে বলতেছি, যত মিথ্যা আছে আজকে আমি তোমার পক্ষে সাক্ষী দিব। আজ আমাদের সমাজের এই দুর্হাল অবস্থা, এর কারণ কি জানেন? এই দুর্হাল অবস্থা হওয়ার কারণ হচ্ছে মিথ্যার প্রতি আমরা লোভনীয়। অবৈধ জিনিসকে আমরা কি করি? আমাদের জিন্দেগিতে জায়গা দেই। অবৈধ জিনিসকে আমাদের দেমাগ শক্তিতে আমরা আশ্রয় দেই, কিন্তু কোন বৈধ জিনিসকে আমরা প্রশ্রয় দেই না। এই সামাজিক অবস্থাটা সারা বাংলাদেশের এক বানাই দিয়ে গেছে। এই বর্তমান যারা এই জমিন থেকে মানে রাষ্ট্রের থেকে বিদায় দিয়েছে, প্রত্যেকটা জায়গার ভিতরে এরকম এক ফলন দিয়ে গেছে মিথ্যা, যে মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত করছে, আর সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে দিয়া পুরা রাইতে দিন উলট পালট করে দিয়ে গেছে। এজন্য যারা জীবন দিয়েছে মিথ্যার বিনিময়ে, তাদেরকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সবসময় তার দোয়ার ভিতরে একটা বাক্য থাকতে, যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। কি শাহাদাতের মৃত্যু দান করো। আল্লাহ তার দোয়া কবুল করেছে। আর আমরা চাই নমরুদ আর ফেরাউনের মতন মরার জন্য। এই জন্য আমাদের জবান দিয়া মিথ্যা, আমাদের দ্বারা কাজ হয় মিথ্যা, আমাদের দ্বারা যত অবৈধ অপ্রাসঙ্গিক যে জিনিসগুলো আছে মিথ্যার সয়লাভ তোপার দিয়ে এই জমিনের উপরে নিজের ক্রেডিটকে টিকায় রাখার জন্য, নিজে সেলফিস্ট হওয়ার জন্য, নিজে মানুষদের কাছে বাহবা পাওয়ার জন্য আজকে অবৈধ স্থাপনাকে, অবৈধ কাজকে বৈধ কইরা এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন মুসলমানের ভিতরে এত জারজ সন্তান কেন আসতেছে? কথা বলেন না কেন? আপনি মনে করেন আপনার সন্তান খুব বৈধ আনছেন, আমি সন্তান খুব বৈধ আনছি, এত সোজা না বৈধটা। বৈধটা এত সোজা না। যদি বৈধ সন্তানই হইতো, বর্তমান জমানার পোলাপান এত বেয়াদব হইতো না, এত কুলাঙ্গার হইতো না, এত অসভ্য, এত নিকৃষ্ট, এত বর্বর হইতো না, যদি বৈধভাবে দুনিয়ার জমিনে আসতো। কেন বৈধ না হওয়ার পিছনে আমরা যারা আছি মুরব্বীরা, এই দাড়ি বাকলাওয়ালারি, মসজিদের সামনের কাতার ওয়ালায় বৈশা থাকুনলারি, এই দিনে সব দিনে দায়। কেননা এই সবগুলি মিল্লা এই বিয়াটা কেমনে হারাম হইব, এই বিয়াটা কেমনে নাজায়েজ হইব,
হ্যাঁ এই ছেলে মেয়ের সম্পর্কটা কেমনে হারাম পন্থা হইব, এই জিনিসের ফয়লাভ এই জমিনের উপরে উঠাই দিয়া বাস আমগো মতন মৌলবীকে রাগ প্রেসার দিয়া চক্ষু রাঙ্গাইয়া নিয়ে দিয়া সামাজিক সভ্যতা বুঝাইতে গিয়ে চোখ রাঙ্গাইয়া বলে আপনি বিয়া করেন, মিথ্যা বইলা বিয়া ফরাই দিয়ে আসি। এই বিয়া কখনো হালাল হয় না। ওই গর্ভের থেকে সন্তান আসবে তো জারজ সন্তানের প্রোডাকশন হবে। কথা বলেন না কেন? ডেক্সেট বাইরে গান বাদ্য বাজাইয়া কোন মুসলমানের বিয়া জায়েজ? কথা বলেন কেন? আপনাদের সমাজে কি এটি হয়? হ্যাঁ, সুন্দর মতন বাড়িতে কেমনে ঘুমাইছেন আপনারা? মসজিদে আল্লাহকে সিজদা দেন। আপনারা একজন নামাজি, আপনারা আজকে শুক্রবার মসজিদে আসছেন, একেবারে খুব আল্লাহওয়ালা মাশাআল্লাহ জান্নাতের প্রথম কাতারে থাকবেন। আপনার সমাজে এই হারাম কাজগুলা হইতেছে, ওই ছেলে এবং মেয়েটা ধ্বংস হইতেছে, টাকার বিনিময়ে হারাম কাজ সংশোধন করতেছে একটা সমাজের ভিতরে। আর আপনি আর আমি মসজিদের ফাঁস কাতারে আইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় আয় বাম্পার ফলন দিব অসভ্যর মতন যারা সন্তান দিয়া, আর ওডি এই সমাজের ভিতরে চুরি ডাকাতি রাহাজানি মদ গাঁজা দিয়া এই সমাজকে নাস্তানাবুদ করে লাইব। ঠিক তাই হচ্ছে সমাজের। কথা বলেন ঠিক কিনা? কেউ তো বাধা দিলেন না, কেউ তো বললেন না। আমগুলো লগে পারে নাই আগে হুজুরি নিয়ে একদিন বেশি ছুটি কাটাইছে, কি যুক্তি নিয়ে আসে। হ্যাঁ আইসো আমার লগে যুক্তি দিতে। আলেম ওলামার দুষ্ত্রুটি ধরার জন্য তোমরা দলবদ্ধভাবে চলে আসো, জায়গায় আজাগায় আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করো। এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে কেন তোমরা প্রতিবাদ করো না? ওইটা তো করা ফরজ, কিন্তু কোন আলেমের বিরুদ্ধাচরণ করা ফরজ না। তোমার ইমান নষ্ট হয়ে যাবে। বাউডারে উল্টা বানাইছে, উল্টারে বাউ বানাইছে কেন? রাষ্ট্রই তো এমনি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার আর আমার এই নামাজ আর রুকু দিয়া কিলা বইব? তুমি মনে করছো আল্লাহর দরবারে পার পেয়ে যাবেন? না রে বান্দা, না। নাহের আগার থেকে বাড়িতে ঢুকতে না পারলেই তো খেলাটা শুরু হয়ে যাইবে। ওই দিনই তো বুঝতে পারবি যে দুনিয়াটা কি। এর আগে বুঝবা না কেন? এর আগে তোমাকে শয়তানে এই দুনিয়ার চাকচিক্য এমন ভাবে তোমাকে ঢুকাই দিয়েছে, এই দুনিয়ার চাকচিক্য দেখে তুমি আজকে আল্লাহকে বললা, জান্নাত বললা, পরকাল বললা, কিন্তু তুমি মনে রাখো এই দুনিয়া থাকার জায়গা নয়। যখনই তোমার নাহের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার সব কিছুর ইতিহাস এখানে বাড়ির ইতিহাস, ছেলের ইতিহাস, মেয়ের ইতিহাস, এবং কি আমার ব্যবসা বাণিজ্য ইতিহাস সমস্ত এখানেই খতম হয়ে যাবে। কি বলবো, তোমরা এই সামাজিকভাবে তোমাদের এই মানুষ পৃথিবীতে আসবে, এই জায়গাটার অন্ততপক্ষে হারাম বানাইও না। যারা এই ধরনের কাজ করবে তাদের বিয়ার খাওয়ান, দাওয়াত খাওয়ানো হারাম। কথা বলেন কি? ফতুয়া দিলা সারা বাংলাদেশ ঘুরে, বারে বার জুম্মার নামাজ কইরা গিয়া ফাঁস কাতারে বয় খাইতে, রাত বইরা দেখগুল বাজাইয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধর কালচারকে নাচাইয়া, জুম্মার নামাজ কইরা সুন্দর টুপি দামি দামি পাঞ্জাবি গাও দিয়া নিজের বউকে শয়তানের মতন সাজাইয়া, মাইয়াটাকে ইবলিশের মতন সাজাইয়া গিয়া ওই মজলিসের ভিতরে বিয়া খাইতে যায়, খাওয়ান খাইতে যায়। কই যা বিয়া খাইতে যায়, বিয়া দাওয়াত আছে। তুই যেমন পদের আল্লাহ কয় তোরে এমন তো খাওয়াবো। তুই খাবি কুকুরের গু, তোরে কিন্তু আমি বিরিয়ানি খাওয়াইতাম না, তোর কুকুরের গুই খাওয়াবো। কথা কন না? এই সমস্ত বিয়ার ভিতরে দাওয়াত দেন না, যাইয়েন না। খাওয়ানো হারাম না, সাহায্য করাও জায়েজ নাই। আর আমাদেরকে এই সমস্ত বিয়া পড়ানোর লেগে দাওয়াত দেন না, কেননা এই যারা কাজী আছে হ্যাগো দিয়া বিয়া পড়াইলে আমাকে নিয়ে হুদুদি পেশাব দিয়ে আমরাও গুনাহগার, আমরাও গুনাহগার বানান। আর বাংলাদেশের বিয়ার ভিতরে মনে করেন 103টা মিছা কথা না হইলে বিয়েই হয় না। কথা বলতে কি না? কয় 3 লাখ টাকা মহারণা ধার্য করিয়া 2 লাখ টাকা উসিলে 1 লাখ টাকা বাহিরে, অথচ গেলাম 10 টাকা হয় উসিল দেন, হ্যাঁ 2 লাখ টাকা উসিল দিয়া লাগে। কথা কন না? হ্যাঁ পরে যেই টাকা দিব মাইয়ার উল্টা মাইয়ার থেকে টাকা নেয়। ব্যবসা বলার বাহে কি খুশি বলা হইলে, ওরে বাপরে বাপ 3 লাখ টাকা এটা তো জমা হয়ে গেল, আমার অ্যাকাউন্টে 6 লাখ টাকা জমা হয়ে গেল। মাইয়ার বাহের গলার ভিতরে ফাড়া দিব, ফাড়া দিয়ে কমকে 3 লাখ দিন এটা ভাইয়া নিতাম।
মানে মাইয়ার বাহেরা বিপদে বেড়ে গেছে, কথাটা ঠিক কিনা? এইটা হওয়ার কারণও আছে। কেন আমগো বউ ফুলাফান এডি শয়তানের মতন কেডি কুকুরের মতন রাস্তাঘাটে ছাইরা দিছি, বউ তাহে কই মাইয়া তাহে কই, একজন আল্লাহর বান্দারও খবর থাকে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ তাই অন্য মিডিয়া তুলিয়া হ্যাঁ গো বউ মিডিয়া অন্য মিডিয়াগুলো বেশ কি সুন্দর কথা কয়, আলাপ আলোচনা করে। আবার অনেক কিছু মানুষ আছে তারা মহিলার কথা বলতে পারলে ডিসক্রেডিট, এটা হ্যাঁ খুব ক্রেডিট মনে করে। আমি সব মহিলা তো আমার সাথে কথা বলে, তুই যে একটা হারাম জাতার করে হারাম জাতা, এটা তো তুই নিজে খেয়াল করলি না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গার মহিলার ঘরের দিকে কখনো আব্দুল কাদের জিলানী আসবে না, এই সমস্ত কুলাঙ্গার মহিলাদের ঘর থেকে আসবে কালো জাহাঙ্গীর, কথা বলেন ঠিক কিনা? শামীম ওসমানের মতন কুলাঙ্গার আসবে, আমাকে মক্তবের মায়া চোপ্পার মতন সন্ত্রাস আসবে, কথা বলেন ঠিক কিনা? এদের গর্বের দিকে কখনো আহমদ শফি বাড়িবে না, বাবুনগরী বাড়িবে না, কখনো আল্লামা মামুনুল হক বাড়িবে না, কখনো আল্লামা সাকাত হোসেন বাড়িবে না, বাড়িবে শামীম ওসমানের মতন কুলাঙ্গার, মায়া চৌধুরীর মতন কুলাঙ্গার, এবং কি কালো জাহাঙ্গীরের মতন কুলাঙ্গার এই দিনটার দিকে বাড়িবে, কথা বলেন ঠিক কিনা? আর এডি দেখেন সমাজে নামাজে গিয়া মানুষদেরকে হয়রানি করে, বিভ্রান্তর ভিতরে হালায়, ফ্যাস লাগায় দিয়া 10,000 লইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? 20,000 লইয়া যায়, 2,000 লইয়া যায়, কথা বলেন আছে নাই? কেন এই সমাজে এটি হচ্ছে? আপনারা যারা এই সমাজের নেতৃত্ব স্থানে আছেন, আপনারা কইলে আল্লাহর কাছে খুব বড় করে ধরা খাইবেন। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি গেলাম চেষ্টা করছি, আল্লাহ হ্যাগোটা হ্যাগো দিয়া দিলাম, আল্লাহ আমি কিছু জানি না, আল্লাহ হ্যাগো কথা হলে আমার কথা হলে না, আমার কথা হলে না। আপনারা যদি সমাজে যারা দায়িত্বে আছে হেরা যদি কয় দেখবেন হ্যাগোটা শুনবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমারটা শুনবে না। আমি মৌলবি তো লাভ কি? অনেক যদি যারা দায়িত্বে আছে, যেমন হারিস ভাই আছে, মোতল্লি সাহেব আছে, আমি ওই যে মাওলানা নুমান সাহেব আছে, এরা যদি সমাজে একটা কথা প্রয়োগ করে দেয়, এই কথাটাকে উদ্ধ করার ক্ষমতা সমাজবাসীর কারণে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেরাই এনে ছাইরা দিছে, আল্লাহও দেখতে আছে, আল্লাহ তুমি জানো, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বলার জন্য তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সত্য পথে থাকার জন্য যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সত্যের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই সমাজ থেকে যত অপ্রীতিকর আল্লাহ কোরআন হাদিস বিরোধী জিনিস আছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার উপর আপনার খায়র ও বরকত নাজিল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।